নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি বাঁধাকপি দিয়ে পোলার চালের বিরিয়ানি রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। আমি এখানে বাঁধাকপি ঝুরি করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এত সহজ একটা রেসিপি না করলেই নয়। অতি অল্প মশলা ও অল্প সময়ে করে নিতে পারবেন এই বাঁধাকপির রেসিপি। আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়েছে। এর ভিতর দিয়ে দিলাম একটু তেল আর একটু লবণ। তেলটা দিলে বাঁধাকপির পাতার কালারটা যেমন তেমনই থাকবে, কালারটা নষ্ট হবে না। আমি এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি একটু ভাপিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে, 3-4 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। আমি এখন বাঁধাকপির পাতাগুলো তুলে নিলাম। আমি এখন তুলে নিয়ে এটা চালুনিতে ভালোভাবে জল ছড়িয়ে নেব। একটু জল থাকলে ভালো হবে না। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সরিষার তেল। আর এখন আমি পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমি সরিষার তেল সব রান্নাতেই খাই। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সাদা তেল দিয়ে এই বাঁধাকপির বিরিয়ানিটা রান্না করলে ভালো, আরও সাদা কালার হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি। পরে এটা ব্যবহার করব। ওই তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টি কালো এলাচ, আর 4-5 টুকরো দারচিনি, আর 4-5টি সাদা এলাচ। এলাচগুলো ফাটিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য লবণ। এখন মশলাগুলোকে একটু ভেজে নেব। আর আমি এখানে মশলা ব্যবহার করেছি লবণ, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর কাঁচা ও পাকা মরিচ চেরা। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, সব মশলাগুলো দিয়ে দিব। আমি আগেই লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে পেঁয়াজ বাটাগুলো দিলে ছিটে ওঠে না, তেল ছেটে না। এখন মশলাগুলো একটু ভেজে নিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে। আমি বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। জলগুলো ঝরে গিয়েছে। এখন মশলার সাথে ভালোভাবে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব চেরা মরিচগুলো, কাঁচা ও পাকা চেরা মরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। চালটা ঝরঝরে হয়েছে, আর একটু ভেজে নিলেই ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই অতি সহজে, অতি অল্প মশলায় এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। বন্ধুরা, আপনারা সবাই তো মাংস, ডিম দিয়ে বিরিয়ানি খেয়েছেন। একবার এইভাবে বাঁধাকপির বিরিয়ানি খেয়ে দেখুন কেমন লাগে। বন্ধুরা, একবার খেলেই বুঝতে পারবেন কেমন লাগে এই বিরিয়ানিটা। বন্ধুরা, আমার এক বন্ধু আমার বাড়িতে বেড়াতে এসেছে। আমার কাছে এই বাঁধাকপির বিরিয়ানিটা খেতে চেয়েছে। একবার খেয়েছিল, ভালো লেগেছে, আবারও এই বিরিয়ানিটা খেতে চেয়েছে। তাই আজকে আমি রেসিপি করে দেখিয়ে দিলাম। আর আমার বন্ধুটা খেয়ে খুশি হয়েছে, ও তার অনেক ভালো লেগেছে। আপনারা একবার হলেও এই বাঁধাকপির বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখুন। খেয়ে বলবেন কেমন লেগেছে এই বাঁধাকপির বিরিয়ানিটা। মাংস ছাড়াই এত মজার একটি বিরিয়ানি, যা আপনি না খেলে বুঝতেই পারবেন না বিরিয়ানিটা এত মজা হয়ে থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিরিয়ানির জল শুকিয়ে এসেছে। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আমি বাঁধাকপি থেকে জলগুলো ঝরে নিয়েছি। এখন বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি আমার ভাপিয়ে সেদ্ধ করাই আছে, বেশি সেদ্ধ করা লাগবে না। এখন বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে এই চালের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই
নতুন বন্ধুদের অনুরোধ করে বলছি, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন এবং আমার ভিডিওগুলো অতি সহজেই আপনারা দেখতে পারবেন। আমি সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করে থাকি। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বন্ধুরা, অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে রান্নাটি। আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমার রেসিপিগুলো। আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে গন্ধটা ভালো হয়, খেতেও ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব 2টি কাঁচামরিচ ও 2টি লাল মরিচ। মরিচগুলো আমি তেলে একটু ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে, আর গন্ধটাও অনেক সুন্দর, সুগন্ধ বেরিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।